একদিক থেকে হুঙ্কার, উল্টো দিক থেকে পাল্টা জবাব। লড়াই চলছে অনেক দিন ধরেই। ভোট যত এগিয়ে আসছে ততই যেন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে ভাঙড়। শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর জমজমাট ম্যাচের অপেক্ষায় গোটা দক্ষিণ 24 পরগনা। ভাঙড় কখনো দখলে এসেছে, কখনো হাতছাড়া হয়েছে। সেই ভাঙড়কে আরও একবার মুঠোয় নেওয়ার জন্য আসরে নেমে পড়েছেন শওকত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মরিয়া হয়ে উঠেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। কিন্তু ম্যাচটা কি এতই সহজ? না, তা বলা যাবে না। নওশাদ যখন আছেন তখন খেলা কঠিন। আইএসএফ এর চেয়ারম্যান কিন্তু এবার শুধু ভাঙড়ে আটকে থাকতে চাইছেন না, তার চোখ বাংলার বেশ কিছু আসনে। ডাবল ডিজিটের লক্ষ্য সামনে রেখে ঘর গোছানোর কাজে নেমে পড়েছেন ফুরফুরা শরীফের ছোট পীরজাদা। আইএসএফ যে আর 5 বছর আগের সদ্য জন্ম নেওয়া দল নয়, তা এই কবছরে বারবার প্রমাণ করেছেন নওশাদ। কিন্তু ভোটের লড়াই যে আসল তা বুঝতে অসুবিধা হচ্ছে না তরুণ রাজনীতিকের। কংগ্রেস গতবারের মতো জোটে নেই, কিন্তু বামেরা এবারও তার সঙ্গে থাকছে। আসন সমঝোতার পর্ব একেবারে শেষে চলে এসেছে। কিছু আসন নিয়ে জটিলতা থাকলেও নওশাদের দাবি বামেদের তরফে পূরণ করা হবেই মনে করেছেন অনেকে। আর তাই নওশাদ নেমে পড়েছেন ভোটের অঙ্ক সাজাতে। রাত পোহালেই মেগা বৈঠকে বসছে আইএসএফ। মোটামুটি যা পরিস্থিতি, এবার 40টার মতো আসনে লড়াই করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রাজ্য কমিটির বৈঠকে ঠিক করে নেওয়া হবে এই আসনগুলোর প্রার্থী। আইএসএফ এর যা ভাবনা তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে প্রশান্ত কিশোরের। বিহারের ভোটের জন্য ঠিক যেভাবে জনসুরজ পার্টির প্রার্থী তালিকা সাজিয়েছিলেন প্রশান্ত, নওশাদও যেন তাই করতে চাইছেন। অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, এমনকি প্রাক্তন খেলোয়াড়দেরও দেখা যাবে আইএসএফ এর প্রার্থী তালিকায়। কেন এমনটা করছেন? প্রশান্ত কিশোর বিহারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে বলেছিলেন তিনি তার দলের হয়ে তাঁদেরই নির্বাচনে নামাচ্ছেন, যাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। নওশাদও সেই কথাই শোনাচ্ছেন। ধর্মের ঊর্ধ্বে উঠে এমন শিক্ষিত মানুষদের তিনি প্রার্থী হিসেবে নামাতে চাইছেন যারা নির্বাচনে জেতার জন্য ময়দানে নামবেন মানুষের ভালোর জন্য, সমাজ বদলের জন্য। বিশিষ্ট মানুষজনকে নিয়ে এমন প্রার্থী তালিকা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন নওশাদ। সেই তালিকা নিয়েই রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা হবে, তাতে শিলমোহর পড়বে। নির্বাচনে সহযোগী বামেরা প্রচারে নেমে পড়ছে 1 মার্চ থেকে। নওশাদও দেরি করতে চান না। 28 ফেব্রুয়ারির মেগা বৈঠকের পরই তার দল প্রচারে নামবে। যে এলাকায় যাকে দাঁড় করানো হবে তাকে সামনে রেখে জনসংযোগের কাজ শুরু করে দেবেন। প্রার্থী চেনানো থেকে মানুষের দরবারে তাকে নিয়মিত দেখা যাবে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গাকে পাখির চোখ করেছে আইএসএফ। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মুর্শিদাবাদের হরিহরপাড়া সহ আরও বেশ কিছু জায়গা আছে যেখানে আইএসএফ এর সংগঠন বেশ মজবুত। সাম্প্রতিককালে বহু মানুষ তৃণমূল ছেড়ে নওশাদের দলে যোগ দিয়েছে, ফলে আগের থেকে আত্মবিশ্বাস অনেক বেড়েছে আইএসএফ এর। প্রশ্ন একটাই থাকছে, নওশাদ কোথা থেকে দাঁড়াবেন? ভাঙড়ের বিধায়কের প্রথম পছন্দ ভাঙড়ই যে হবে তাতে আর সন্দেহ কি? কিন্তু কেউ কেউ বলছেন যতই তুমুল লড়াইয়ের সম্ভাবনা থাকুক, ভাঙড়ের জমি আগের থেকে অনেক বেশি শক্তপোক্ত আইএসএফ এর কাছে। নওশাদ যদি অন্য কোনো জায়গা থেকে নির্বাচনে লড়েন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। নওশাদ নিজে কোথা থেকে দাঁড়াবেন তাও শনিবারের ওই মেগা বৈঠকেই ঠিক হয়ে যাবে।